হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশু নাট সালাদ, যেটি খেতে অসাধারণ আর পুষ্টিগুণে ভরপুর। তো এটি রান্না করতে কি কি লাগবে চলুন দেখে নিই। এখানে নিয়েছি গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, একটি টমেটো, ক্যাপসিকাম। এগুলো সব এরকম করে কেটে নিতে হবে। শসাও নিয়েছি। আর এখানে চিকেনগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা, ধনিয়া মিক্সড, দিয়ে দিলাম একটি ডিম। দিয়ে এখন খুব সুন্দর করে এগুলো মিক্সড করে নিয়েছি। এরপরে একটি ফ্রাই প্যানে এগুলো চিকেনের অংশগুলো একটা একটা করে দিয়ে এভাবে ভেজে নিতে হবে। দেখুন সবগুলো একদম একত্র হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর এখানে নিয়েছি আখরোট বাদাম, নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম। আপনারা চাইলে শুধু কাজু বাদাম দিয়ে করতে পারেন। তো যাই হোক, এখানে চিকেনের অংশগুলো খুব সুন্দর করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর এরকম পর্যায়ে আসলে সবগুলো একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই তো কাজু বাদামগুলো দিয়ে এখন খুব সুন্দর করে এভাবে একটু বাদামি কালার ভেজে নিচ্ছি। আর এখানে আখরোট আর কাঠবাদামগুলো একটু ভালো করে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলো একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেওয়া হলো লবণ স্বাদ মতো। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম। আপনারা চাইলে লাল কালার ক্যাপসিকামও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এই তো দেখুন ক্যাপসিকাম দিয়ে আরও কিছুক্ষণ 1-2 মিনিট ভেজে নেব। সবগুলো একটা একটা করে দিয়ে এভাবে ভেজে নিব। এখানে দিয়ে দিলাম গাজর কুচি, সবগুলো দিয়ে এই তো আরও একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে এভাবে নাড়াচাড়া করে এবং লাস্ট পর্যায়ে এসে শসা দিয়ে দিচ্ছি। এগুলো একদম হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। এই তো এরকম পর্যায়ে আসলে নামিয়ে নেব সব কিছু। দেখুন লাল, সবুজ, হলুদ একদম অনেক সুন্দর লাগছে। এরপরে এখানে দিয়ে দিলাম চিকেনগুলো। এরপরে এই তো আখরোট বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম চিলি সস পরিমাণ মতো, দিয়ে এখন খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এটা জাস্ট এতটুকুই কাজ। আর রেস্টুরেন্ট থেকে বাসায় বানিয়ে খাওয়া অনেক অনেক পুষ্টিগুণে ভরপুর আর খুবই ভালো লাগে খেতে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটি খেতে অসাধারণ হয়েছিল, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।